আমার বক্তব্য হচ্ছে, এখন মাননীয় মন্ত্রী শারদ মুখোপাধ্যায় উনি পড়াশুনো করালো, একাডেমিক্যালি ভালো, সাবজেক্ট হয়তো জানেন, কিন্তু হঠাৎ উনি হাসপাতাল ইমপ্রুভমেন্ট করতে গিয়ে উনি দীঘার বীজ দেখে ফেললেন। মুশকিলটা হচ্ছে ইউ ক্যানট টার্ন ইউর অ্যাটেনশন। তুমি ইন্ডিয়ান ভার্সন অফ বেওয়াচ করে, এটা স্বাস্থ্যের ব্যাপার নয়। লেট আস ফোকাস অন দ্য হেলথ ইস্যুস which is bothering every citizen of Bengal every day, every hour. হাসপাতালের পরিকাঠামো আছে কিন্তু চিকিৎসক নেই, চিকিৎসক আছেন কিন্তু নার্স নেই, আবার কোথাও হাসপাতাল আছে কিন্তু নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি, ওষুধ কিংবা বেড। ক্যাগের রিপোর্টে বাংলার সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে এমনই একাধিক ঘাটতির ছবি উঠে এসেছে বলে দাবি। রিপোর্ট অনুযায়ী কমিউনিটি হেলথ সেন্টারে 92% স্পেশালিস্ট মেডিকেল অফিসারের ঘাটতি, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে 46% নার্সের পদ খালি। শুধু তাই নয়, 70% পাবলিক হেলথ সেন্টারে কার্যকর বেড নেই বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তাহলে জরুরি পরিস্থিতিতে রোগীর চিকিৎসা হবে কিভাবে? সরকারি হাসপাতালে একের পর এক পরিদর্শন, ধমক, নজরদারি, তারপরেও কি বদলেছে ছবিটা? নাকি সমস্যার শিকড় আরও গভীরে? টাকার অভাব, কর্মীর ঘাটতি, নাকি প্রশাসনিক অব্যবস্থাপনা? ঠিক কোথায় আজকে বাংলার স্বাস্থ্য পরিষেবা? আর এই পরিস্থিতি থেকে বেরোনোর বাস্তব সমাধানই বা কী? ক্যাগের রিপোর্টের দাবি, হাসপাতালের বাস্তব পরিস্থিতি এবং বাংলার স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ, সবকিছু নিয়েই ডক্টর অরিন্দম বিশ্বাসের মুখোমুখি ট্রু নিউজ বাংলা। বাংলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্যাগ রিপোর্ট। আমার প্রথম প্রশ্ন, এই সপ্তাহে কেন্দ্রীয় অডিট এজেন্সি বাংলার স্বাস্থ্য পরিষেবার পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং পরিস্থিতি ভয়ঙ্কর। শহরে বসে আমরা বুঝতে পারিনি সেমি আরবান এলাকায় পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। হাসপাতালের বিল্ডিং আছে, ডাক্তার নেই, ডাক্তার আছে, নার্স নেই, সব লোক আছে কিন্তু মেডিকেল ইকুইপমেন্ট নেই, তাও আবার ওষুধও নেই। আপনি কি এই রিপোর্টটা পড়েছেন? গা শিউরে ওঠার মতন কি আছে এই রিপোর্টে? এই অবস্থাটার ওপর আপনার বক্তব্য জানতে চাইব এবং এই অবস্থা কিভাবে ঘুরে দাঁড়াবে আগামী ভবিষ্যতে। সত্যি কথা, রিপোর্টটা যদি একজন ডাক্তার ছাড়া অন্যরা অডাক্তার কেউ পড়ে, এটা শিহরণ জাগানোর মতন খবর। যে কমিউনিটি হেলথ সেন্টার যারা জেনারেল মেডিকেল অফিসার, সেখানে প্রায় 54% বেশি ঘাটতি আছে। আর মানে যারা স্পেশালিটি, সেখানে প্রায় 91% ঘাটতি। এটা অস্বীকার করার নেই। আর প্রকিউরমেন্ট অফ মেডিসিন, সেখানেও প্রায় 50% ঘাটতি দেখা যাচ্ছে। মানে যা যা এসেনশিয়াল মেডিসিনস আমাদের হয়। সুতরাং আমরা তো দেখে অভ্যস্ত, যেরকম আমরা রক্ত দেখে অভ্যস্ত, তোমরা কেউ রক্ত দেখে ওরমভাবে অভ্যস্ত নও। তোমাদের সরে যাবে বা একটা বমি হবে, মাথা ঘুরবে রক্ত দেখলে। অনেকে এখনও ইঞ্জেকশন নিতে ভয় পায়, অনেকে ব্লাড টানতে গেলে এখনও ভয় পায়। তো ঘটনা হচ্ছে, আমরা তো দেখে অভ্যস্ত, সেটা আমরা মরা দেখে অভ্যস্ত দিয়ে শুরু করেছি, তারপর জ্যান্ত মানুষ দেখেছি। ঘটনা এটাই যে এই যে হচ্ছে, এটা বাংলার অনেক দিন ধরে হচ্ছে। ওই বিধানরাই যতটুকু করে গেছেন, তারপরে কিছুটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। সব থেকে বড় ধাক্কাটা হয়েছে যখন 34 বছরের বামফ্রন্ট, তাও বামফ্রন্টে কিছু ডাক্তার মন্ত্রী ছিলেন যারা বুঝতে পারছিলেন অসুবিধাটা। এরপর তুমি যদি দেখো, বামফ্রন্টের মধ্যে একজন মন্ত্রী প্রশান্ত সু সব থেকে বেশি নচ্চার ছিলেন এবং নষ্ট করে দিয়ে চলে যান একদম স্বাস্থ্য ব্যবস্থাটাকে। স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে রাজনীতি ঢোকানোটা ওনার প্রধান কাজটা ছিল, আর কিচ্ছু করেননি উনি। আর ডাক্তারদের কতগুলো খারাপ ভাষায় কথা বলেছেন। তারপরে তৃণমূলের আমলে ইমপ্রুভমেন্ট হয়েছে, সেটা মার্জিনাল, ডায়ালিসিস ফ্রি হয়েছে। কিন্তু এরপরও বর্তমান সরকার সবে এসছে। মানে এই মেডিকেল সাইডটা, মেডিকেল ইউনিটকে যদি আমি ইমপ্রুভ করতে চাই, তাহলে একটা ম্যামথ টাস্ক, হারকিউলিয়ান টাস্ক, দেয়ার ইজ নো গ্রেন অফ ডাউট অ্যাবাউট দ্যাট। প্রথম হচ্ছে করাপশনটা সরাতে হবে। এই যে শিহরণ জাগানো কোথায়, করাপশনটা সরাতে হবে। ওষুধ চুরি হয়,
ইনস্ট্রুমেন্ট ভেঙে দেওয়া হয় যাতে লোকগুলো বাইরে গিয়ে করায়, বলে লাভ নেই। আজ আমাদের ন্যাশনাল মেডিকেল কলেজেও এরকম অনেক কিছু ইনস্ট্রুমেন্ট ছিল, তার মধ্যে একজন ডাক্তার সেটাকে খারাপ করে রেখে দিয়েছিল যাতে বাইরে গিয়ে তিনি করতে পারেন মনের চোখে। তো ঘটনাচক্রে এই কিছু জিনিস যেগুলো বারংবার হয়েছে, তার নিয়ে কোনো সেই সব নিয়ে কোনো স্টেপস নেওয়া হয়নি। কারণ স্পষ্ট, এই যে 54% যেটা কম, সেটা হচ্ছে ডাক্তাররা সরকারি জায়গায় যাচ্ছে। প্রথম কথা, ডাক্তারদের নিয়ে একটা পিংপং বল খেলা হয়েছিল, আর এখন প্রাইভেট হসপিটালস হয়েছে, প্রাইভেট প্র্যাকটিস হয়েছে। আরেকটা বড় জিনিস কোথায় করাপশন জানো তো? একটা তো হচ্ছে একটা গ্রুপ, ডিফারেন্ট গ্রুপসের একটা করাপশন, ওষুধ বাইরে চলে যাচ্ছে, সেটা হচ্ছে অডাক্তাররা ইনভলভ। ডাক্তারদের ইনভলভমেন্ট হচ্ছে এই ট্রান্সফার পলিসি। এক একজন ডাক্তার পিজিতে 18 বছর ধরে পড়ে আছে, ট্রান্সফার নেই, এতগুলো সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, আজকে কেন পিজিতে 30,000 40,000 করে ফুটফল হচ্ছে? গ্রামের মানুষ কোথা থেকে দূর দূরান্ত থেকে আসছে, একটা কারণ। তারপর এসে কোনো দালাল ধরতে হচ্ছে, যে কোনো তার মধ্যে পলিটিক্যাল লোক আছে, যদি ভর্তি করতে হয়। কেন পিজির ওপর এতগুলো হাসপাতাল আছে, সবকটা একসাথে গ্রো করেনি কেন? ইকুয়ালি দে শুড হ্যাভ গ্রোন, দ্যাট উড হ্যাভ হেল্প দ্য পিপল, দ্যাট উড হ্যাভ সার্ভ ইচ অ্যান্ড এভরি পিপল অফ বেঙ্গল প্রপারলি। এই জায়গাতেই আমাদের প্যাটার্নটা এমন করে ফেলেছি আমরা, পার্টিকুলার হসপিটাল গট ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ, তার ওপর চাপটা পড়বে স্বাভাবিকভাবে। এরপর প্রাইভেট হসপিটাল এসে হয়তো চাপটা কমিয়েছে, কিন্তু প্রাইভেট হসপিটালের যে খরচ হচ্ছে দুদিনে 2 লাখ টাকা। এই কদিন আগে দেখলাম একটা হাসপাতালে একদিনে 2 লক্ষ টাকা বিল উঠে গেল। মানুষের অবস্থাটা কিন্তু খুব খারাপ। স্বাস্থ্য নিয়ে আমরা ভাবি না। মেন্টাল হেলথ যদি তুমি দেখো, আমরা পাগল বলে দিই, ও পাগল হয়ে গেছিল। কিন্তু এই পাগল হওয়ার থেকে আজকে ব্রিটিশরা অনেক আগে বুঝেছে। তখন ওরা কিন্তু এই উইচ আন্ট ডাইনি, ওদের কোর্ট বুঝেছে না, দিস ইজ আ রং আইডিয়া টু পিনপয়েন্ট সামবডি অ্যাজ আ উইচ অ্যান্ড কিল হিম অর কিল হার, সরি। তো এই জায়গায় থেকে আমরা পাগল বলে এখনো ভাবছি। আমরা মেন্টাল হেলথ ইজ এ হেলথ, ফিজিক্যাল হেলথ। আমার হাইপার টেনশন হতে পারে, আমার স্কিজোফ্রেনিয়া হতে পারে, বিকজ অফ ইমব্যালেন্স ইন দ্য কেমিক্যালস ইন দ্য বডি। তো এই যে আমরা উই আর ফেইলিং টু আন্ডারস্ট্যান্ড হাউ ইম্পর্টেন্ট ইজ হেলথ। সারা বিশ্ব কিন্তু এটার উপর জোর দিচ্ছে। কান্ট্রিজ লাইক মালয়েশিয়া তুমি দেখো, সিঙ্গাপুর দেখো, ইন এশিয়ান কান্ট্রিজ দেখো, থাইল্যান্ড। অ্যান্ড হোয়াট উই আর ডুইং, উই আর অ্যাডাপ্টিং আ রেট্রোগ্রেসিভ অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটাকে, আমার বক্তব্য হচ্ছে, এখন মাননীয় মন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়, উনি পড়াশুনো করা লোক, অ্যাকাডেমিক্যালি ভালো, সাবজেক্ট হয়তো জানেন, কিন্তু হঠাৎ উনি হাসপাতাল ইমপ্রুভমেন্ট করতে গিয়ে উনি দীঘার বীজ দেখে ফেললেন। মুশকিলটা হচ্ছে, ইউ ক্যানট টার্ন ইউর অ্যাটেনশন। তুমি ইন্ডিয়ান ভার্সন অফ বেওয়াচ করে, এটা স্বাস্থ্যের ব্যাপার নয়। লেট আস ফোকাস অন দ্য হেলথ ইস্যুস which is bothering every citizen of Bengal every day, every hour. এটা আমরা ভুলে যাচ্ছি, we are forgetting it. আমাদের রাজনৈতিক জায়গাটা এমন একটা তৈরি হয়ে আছে না, the educated people are staying far away, they are not coming to the forefront. তো এই যে স্বাস্থ্য ব্যবস্থা যেটা তুমি বলছো, আমি পড়লাম, আমি আশ্চর্য হইনি। ট্রান্সফার পলিসি এত কি আছে? একটা পার্টিকে ধরে রাখছি, আমি 18 বছর রয়েছি। আমি ফর এক্সাম্পল কোনো লাভলি পার্সনকে ধরে রেখেছি, অ্যান্ড আই রিমেইন ইন দ্যাট পজিশন ফর 18 long hours, 18 long years, depriving another person to replace me. গ্রামের লোক কি পাচ্ছে, বাঁকুড়ার লোকটা কি পাচ্ছে, মেদিনীপুরের লোকটা কি পাচ্ছে, কুচবিহারের লোকটা কি পাচ্ছে, আলিপুরদুয়ারের সুপার স্পেশালিটি হসপিটাল বলছি, আর আমি এই লোকগুলোকে কেন একটা জায়গায় বসিয়ে রাখছি? তার মধ্যে কায়দা আছে। 5 দিন দেখালো, 6 দিন দেখালো, বা 5 দিন দেখালো আমি কলকাতায় আছি, 2 দিন দেখালো আমি বাইরে আছি। এই 2 দিন বাইরে গিয়ে হয়তো বাঁকুড়ায় যাচ্ছে, সে কয়েক ঘন্টা থেকে চলে এলো, বাস হয়ে গেল তার সইটই, দেখিয়ে দেবে 3 বছর এই বাঁকুড়ায় কাজ করে এসেছি, সো আই হ্যাভ টু বি ইন ক্যালকাটা নাও। তো এই যে করাপ্টেড প্র্যাকটিসটা হচ্ছে, আ cobweb of corruption has taken place and has affected medical service for the last 49, in fact I would say more than that, 49 years. তো এই যে with passage of time we have seen, it will be a Herculean task for any minister to turn around the system. কিন্তু honest effort দিলে definitely we are going to derive some results. এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
ক্যাগ রিপোর্ট বলেছে, আবার পরের বার রিপোর্টও দেখবে সামথিং অ্যালার্মিং, বাট আই বিলিভ দেয়ার উইল বি অ্যান ইম্প্রুভমেন্ট। কিন্তু যদি ইফ দ্য মিনিস্টার ইন চার্জ মেইনটেইনস আ প্রপার অ্যান্ড স্ট্রিক্ট পলিসি, দ্য পিপল অ্যারাউন্ড হিম মেইনটেইনস আ প্রপার অ্যান্ড স্ট্রিক্ট পলিসি, তাহলে দেখবে কাজ হবে। হেলথের দায়িত্ব দিচ্ছি ডাক্তারদের, সে আবার কাউন্সিলর হয়ে যাচ্ছে, কেউ এমএলএ হয়ে যাচ্ছে। দিস ইজ আ রং আইডিয়া। মেডিকেল সিস্টেমটাকে করলে ইউ হ্যাভ টু বি very serious, very focused, extremely dedicated, disciplined to change the medical system in Bengal, which is facing a real decline in the last few years. And in 34 years, there was a decimation, not a decline. Left Front had totally destroyed the medical system. Trinamool tried to improve it, but not up to the mark. And let us wait and see what the present government does. তো আমি জানতে চাইবো, আপনি গ্রাম এবং ছোট শহরের হাসপাতালগুলিতে কি গিয়েছেন, সেখানে স্বাস্থ্যকেন্দ্রগুলির আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি? দেখো, আমাকে কিছুটা যখন আমার ডাক্তারি পড়ার সময় যেটা হয়েছিল, সেটা একটা হেলথ সেন্টারে, ওইটুকুই সময়। তারপরে তো আমি প্রাইভেটের জায়গায় চলে এসেছি। কিন্তু সেই গ্রামে মানুষগুলো যখন আসতো, কতটা হতাশ, কতটা নৈরাশ্য, কতটা অবহেলিত, কতটা অসহায়, সেটা আমরা দেখেছি। আই হ্যাভ সিন দোজ ডেজ। একটা সাপে কামড়ালো, আমার এখনও আই স্টিল রিমেম্বার, তখন আমি হাউস জব করছি কল্যাণী সীমান্তে। ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল, হি ওয়াজ বিটেন বাই এ স্নেক। সকালবেলা সাপে কামড়ালো, কল্যাণী সীমান্ত থেকে আস্তে 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 যে কতটা দূর, পসিবলি 3 hours 4 hours লেগেছে তাকে। বাই দ্যাট টাইম দ্য ড্যামেজ ওয়াজ ডান। পরের দিন তাকে আমাদের কাছে যখন এলো, আমাদের একটাই ছেলেটার খালি ফোলা মুখ দেখলাম। ডায়ালিসিস ইনস্ট্রুমেন্ট তখন ন্যাশনাল মেডিকেল কলেজে ছিল না, সেই ছেলেটা মারা গেল। উই লস্ট আ সিটিজেন। এগুলো না আমার খুব গায়ে লাগতো, জানো তো, যে আমার বাড়ির লোকের হলে আমার কীরকম লাগতো। সেই জিনিসটা যদি একবার মন্ত্রীদের, ওই প্রশান্ত সুরের মতন একজন মানে লোক সম্বন্ধে, ফ্লিভার টিজি পেট যেটা ইংলিশে বলে, ফ্লিভার টিজি পেট, ওই রকম লোক যদি মন্ত্রী হয়ে থাকে, তো সেই লোকগুলোর ভেতরে আসবে যে আরে আমার বাবা আমারও তো এটা হতে পারতো, আমারও কোনো পরিবারের কারোর হতে পারতো। কিন্তু আমার খুব গায়ে লেগেছে, যেন এখনও মনে আছে। দ্যাট ওয়াজ ইন 1996, আই স্টিল রিমেম্বার। একটা 2026, 40টা বছর পরে ওই ঘটনাটা আমাকে বারবার পীড়া দেয় যে ছেলেটা কল্যাণী সীমান্তে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, সাপের কামড়ে মারা গেল। সাপের ওষুধ নেই, এটা কার রেসপন্সিবিলিটি? তুমি যা খুশি করছো, কুকুর নিয়ে সুপ্রিম কোর্ট অবধি চলে যাচ্ছে লোকে। কুকুর বাড়িতে থাকবে না, কুকুর বাড়িতে পাড়ায় থাকবে, কুকুরকে কতটা খাবার দেবো, কলা দেবো না মাংস দেবো, এ নিয়ে চলবে। কিন্তু আজকে সাপের কামড়, সাপ তো আছে, সাপকে তুমি ওড়াতে পারবে না, সারা বিশ্বে আছে। কিন্তু আজকে সাপের কথা প্রথম বলে হচ্ছে ইমোবিলাইজেশন সাপের কামড়ে। আজকে তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি মাঠে ঘাটে যাচ্ছ, জঙ্গলের ভেতর সাপ কামড়ালো, ফার্স্ট কাজটা হচ্ছে তোমাকে বসে যেতে হবে। তুমি ছুটতে পারবে না, তাহলে পয়জনটা তো তাড়াতাড়ি বেরোবে। সেখানে এখন বাঁধতেও মানা করছে, একটা কোনো ব্যান্ডেজ দেওয়া কিছু মানা করছে, যাতে ওই জায়গায় নেক্রোসিস না হয়ে যায়। তা তোমাকে তো কেউ এয়ারলিফট করবে। আমেরিকাতে তো এটা আছেই। আমেরিকাতে ডিফারেন্ট ওয়েজ আছে টু আইডেন্টিফাই এ স্নেক। তো এই জায়গা থেকে এখন এই মুহূর্তে তাকে যে গ্রাম থেকে আমি এয়ারলিফট করে আনবো, কি আমি কিসে লিফট করবো? ম্যাটাডোর পাবো না। তুমি বিভিন্ন ব্রিগেডের ময়দানে ম্যাটাডোরের শেষ নেই। কিন্তু একটা কাকে দিয়ে আমি এয়ারলিফট করে আনবো প্রাইমারি হেলথ সেন্টারে, তার যে বেসিক ট্রিটমেন্ট, অ্যান্টি স্নেক ভেনামের একটা টাইম আছে। এই টাইমটা যদি আমি পেরিয়ে যাই, তাকে তো আমি লুজ। এই যে গ্রামের কথা তুমি বলছো, অ্যাজমা হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, হার্ট অ্যাটাকে মরে গেল লোকটা, এটা মরে গেল। এরকম যে কত গল্প, মানে দুঃখের কাহিনীগুলো আছে। আমার এখনও মনে আছে যে আইপিপি বেসিক, আমাদের হসপিটালে কোনো ভেন্টিলেশন ছিল না। আই লস্ট আ পেশেন্ট কল অঞ্জলি সাহা। আমি এগুলোর নামগুলো তুমি বুঝতে পারছো, 95-96-এ এই পেশেন্টগুলোকে দেখতাম, খারাপ লাগতো বলো আজও বুকে লাগে যে এই মানুষটাকে আমরা ভেন্টিলেশন করতে পারলাম না, নেবুলাইজেশন করতে পারলাম। হসপিটালে কোনো ভেন্টিলেশন ছিল না, ইয়ার ওয়াজ 1996, হসপিটাল ডেভেলপ করতে পারলো না তখন। তো এই জিনিসগুলো আমাকে কিন্তু প্রচণ্ড পীড়া দেয়। আমি একটা কোনো প্রোগ্রামে ছিলাম, এবং আমি দেখো খুব সত্যি কথা কিছু কাট কথাবার্তা বলে দিই, বাজে কথা বলে দিই। তার অনেক ভয়ের থ্রেট লোকে দিয়েছে, ভয় আমি পাইনি। আমি আরজি করে মুভমেন্টের, আবার বলবো, তোতলা কাতলা পাতলাদের আন্দোলন ছিল ওটা, আবার বলবো। একেবারে ধান্দাবাজ বদমাইশ কিছুদের ছিল, বুড়ো ভাম ছিল,
এমনি ভামেদের 34 বছর আমরা দেখেছি, ওখানেও কিছু বুড়ো ভামে এসেছিল। তো আমরা একটা কথা আমি পরিষ্কার যেটা বলি সেটা আমি খুব স্পষ্ট বলি, এই জিনিসগুলো মানুষের সাথে কেন, সব জিনিস যারা সোসাইটিতে লিভিং বিং দে শুড বি অ্যাকর্ডেড রেসপেক্ট। আজ যদি আমি তাকে রেসপেক্ট অ্যাকর্ড না করতে পারি, কিন্তু এই শর্টেজে তুমি কি করবে? একজন ডাক্তারের পক্ষে কতজনকে দেখবে? এরপরই করাপশন হবে, এরপরই কি হবে, পেশেন্ট আসবে, উঠিয়ে দিলে বসিয়ে দিলে 2 মিনিটে শেষ, তার প্রেশারটাও দেখলে না, পালসটাও দেখলে না, পরীক্ষার ওপর নির্ভর করলে। কিন্তু তুমি কি দেখবে, যারা বোঝে তাদেরকে দেখবে মেইন স্ট্রিম মিডিয়াতে আসছেন। মেইন স্ট্রিম মিডিয়াতে কিছু নাটকীয় ডাক্তার আছেন, যারা একটু ডিবেট, যারা একটু ভালো বলেন, একটু ইংলিশটা সুন্দর বলছেন, আর অ্যাঙ্কারও একটু মানে এফিমিনেট করছে, তিনিও বলছেন, শুনছেন, এইগুলো মজার জিনিসগুলো। তারা কেউ অডি গাড়ি চড়ে, কেউ BMW গাড়ি চড়ে। আর আমাদের কিছুদিন আগে তুমি তো জানোই, আরবানা ম্যাডাম আছেন একজন, কুইন্টাল ম্যাডাম, যিনি আরবানায় থাকেন, তো বলেই দিয়েছেন আরবানায় থাকলে যোগ্যতা লাগে, উনিও থাকছেন, তার পাশে টুলু মণ্ডলও থেকেছে আরবানায়। ভালো, তো ঘটনা হচ্ছে স্ট্যাটাসের ব্যাপার আছে, তারা এসব কথা বলবে না। কিন্তু আবার আমি একটা কথা বলবো, এই যে মানসিকতার পরিবর্তনটা হচ্ছে না, আজকে বেসরকারি হাসপাতালে যাও কীভাবে লুণ্ঠন হচ্ছে দেখেছে। আজকে শারদ দত্ত মুখোপাধ্যায় বলেছেন দারুণ কাজ, ওয়ান্টেড গরিবদের জন্য থাকবে, কিন্তু হু উইল ডিসাইড, হু উইল ডিটারমিন দিস পভার্টি লেভেল? পভার্টি ক্লাসটাকে কে ডিটারমিন করবে? এতদিন পভার্টি ক্লাসটা কারা ছিল? চোর জোচ্চোর মন্ত্রীরা, যারা বিনা পয়সায় গিয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিত, চোর জোচ্চোর ডাকাত দুশ্চরিত্র লোকেরা, যারা এই বেসরকারি হাসপাতাল থেকে সুবিধাটা পেয়েছে, একটা পয়সা এদের লাগেনি, কারণ এদের তো গুন্ডা আছে, ভাঙচুর করিয়ে দেবে, ঝামেলা করিয়ে দেবে, এগুলো হয়েছে। কিন্তু সাধারণ মানুষের জন্য কি কোনো জায়গায় আমরা দরজা খুলেছি? খুলিনি। ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায় একাধিক হাসপাতালে ক্যামেরার সঙ্গে নিয়ে গেছেন, ধমক দিয়েছেন, চেক করছেন, চিৎকার করছেন, হুমকি দিয়েছেন। তার এই পরিদর্শনের পর সরকারি হাসপাতালগুলোতে কি পরিবর্তন হবে বলে আপনার মনে হয়? দেখো, এটা মানে এটা কিন্তু মানে মানে ওয়ান্স আপন আ টাইম করলে হবে না। ইউ হ্যাভ টু গো রেগুলারলি, ইউ হ্যাভ টু সাস্টেইন, ইউ হ্যাভ টু এন্ডিওর, তাহলে লাভ আছে। ইউ নিড টু হ্যাভ পেশেন্স। তা না হলে, রেগুলার ভিজিটস না হলে, it is impossible to achieve any improvement in the hospital, within the hospital premises and in the functioning of the medical system in a particular hospital. যে 70% পাবলিক হেলথ সেন্টারে কার্যকর বেড নেই, এই পরিস্থিতি পরিবর্তন করতে শারদ দত্ত মুখোপাধ্যায়ের কি করা উচিত? রেগুলার ভিজিটস দিলে কি এই সমস্যার সমাধান হবে? Obviously, he has to work round the clock. সারাদিন পড়ে থাকতে হবে একটাই, with only focus that I must do something concrete for the people of West Bengal by setting up good examples that the hospitals are functioning in the proper way. খুব ভালো করে কাজ করছে, টাইমে যাচ্ছে, ডাক্তার টাইমে আসছে, ডাক্তারের শর্টেজ নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, একবার গিয়ে if I am belligerent, if I am bellicose in my approach, that is not going to help, that will be counterproductive. ওই সবাই জেনে যাবে, আর মিনিস্টার আসার আগেই দে উইল বি ইনফরমেশন। আমি তোমাকে পরিষ্কার কথা বলি, ওটা ভেতর থেকেই বলে দেয় ওই আসছে আসছে, সারপ্রাইজ ভিজিট হবে না। শারদ দত্ত মুখোপাধ্যায়কে ওই সাহসটা দেখাতে হবে যে আই হ্যাভ টু শো দ্যাট বোল্ডনেস অ্যান্ড কারেজ টু টেল ইভেন দ্য পার্সন সাপোর্টস মাই পার্টি দ্যাট ইউ কান্ট গেট ইনভলভড ইন করাপশন, ইউ হ্যাভ টু বি ট্রান্সপারেন্ট অ্যান্ড দ্য ট্রান্সপারেন্সি ইন দ্য ট্রান্সফার পলিসি শুড বি মেইনটেইন। এখন আরজিকর কি বললো ডান দিকে, তোতলা কাতলা পাতলা কি বললো, এখন ওনাকে কি যদি স্কোয়ার ফুট লোকেরা ভরে যায়, that is a difficult thing. He has to maintain his own dignity, his own position and his assertiveness that I am going to deliver the goods for the people of Bengal by improving the healthcare system. এটা হলে তাহলে লাভ হবে, না হলে অনেস্ট লোককে, অনেস্ট প্যাককে আনতে হবে। এখানে যদি a pack of wolves ঢুকে যায়, a pack of reprobates ঢুকে যায়, then the system will be back to square one. মুখে হবে, আর তোমার মিডিয়া, কিছু মেইন স্ট্রিম মিডিয়া আরে স্যার দারুণ করেছেন বলে চালিয়ে দেবে, বাট মানে অ্যাট দ্য গ্রাউন্ড লেভেল পিপল উইল ফিল দ্য সেম প্রবলেম। কমিউনিটি হেলথ সেন্টার পর্যায়ে 345টির মধ্যে
85টি ব্লাড স্টোরেজ ইউনিট নেই কেন? ব্লাড স্টোরেজ ইউনিট তৈরি করতে কত খরচা হয়? দেখো, কোটি টাকা খরচ হোক, কিন্তু আমার বক্তব্য নেই কেন। Since 1947, why are we reeling under this problem? As a citizen, I want to know from the different successive governments. They have failed. কারণ কি জানো? আবার তোমাকে কি বলছি, প্লেটোর কথাটাই চলে যাও। আমরা খুব অল্প বিদ্যেতে স্যাটিসফাইড হয়ে যাই, কারণ আমরা খুব ভাসতে থাকি, আমরা ভাসতে ভালোবাসি, গভীরে যাই না। উই ডোন্ট লাইক টু টেল ডিপ ইনটু দ্য ওশান টু লার্ন মোর। এটাই হচ্ছে আনরাভেল। এটা থাকছে না কেন? কারণ আমি জানি না। তুমি এখন ক্যাগ রিপোর্ট বলছো, তুমি আজকে 2026 ইন্টারভিউ দিচ্ছ আমাকে, ইউ আর ইন এ মাচ বেটার পজিশন। আর সোশ্যাল মিডিয়া ইজ দ্য মিডিয়া অফ দ্য ডে। কেউ মেইন স্ট্রিম মিডিয়ায় বসে শুনতে চায় না নাকামোগুলো। তো এই জায়গায় থেকে আজকে এগুলো বলছো বলে উত্তর আসে। এটা কাজ ছিল, খরচটা আমরা অনলি 1%, 100 টাকার মধ্যে 1 টাকা 1.5 টাকা খরচ করছি হেলথের জন্য। এই জায়গায় ভাবতে হবে। আর ডাক্তাররা বাইরে রোজগার করে, রোজ ডাক্তারদেরও রোজগারের কথা ভাবতে হবে। ডাক্তাররা খালি কম রোজগার করবে এটা তো হতে পারে না। দে হ্যাভ দ্য রাইট টু আর্ন মানি, দে হ্যাভ টু রান আ ফ্যামিলি, দে হ্যাভ টু রান দেয়ার ওন ফ্যামিলি ইন দ্য প্রপার ওয়ে। সেটা তোমাকে ডাক্তাররা খালি চাপে থাকবে আর ওই মানে অন্যরা বসে থাকবে, অন্যরা উন্নতি করবে, সেটা তো হয় না। তো আমার বক্তব্য হচ্ছে যে এই জায়গায় থেকে কেন নেই। এবার সেটার মধ্যে তুমি যে নেই কথাটা বলছো, তার মধ্যে যে কটা আছে, আর দে ফাংশনিং অনেস্টলি? নো। ব্লাডটা বিক্রি হচ্ছে অন্য রাজ্যে, 4 গুণ 5 গুণ 8 গুণে বিক্রি হচ্ছে। হু ইজ সাপোজ টু সি দিস? তার মানে কারাপশন কোথায়? অ্যাট দ্য বটম লেভেল। কিন্তু টপ লেভেলে যদি অনেস্ট থাকতো, এই বটম লেভেল উড নট হ্যাভ শোন দ্যাট গামশন অ্যান্ড কারেজ টু গেট ইনভলভড ইন করাপ্ট প্র্যাকটিসেস। এটা হতো না। কিন্তু ওপর লেভেলেই তো চুরি চামারিগুলো হয়েছে। কতগুলো ছ্যাঁচড়া কাউন্সিলর, ছ্যাঁচড়া এমএলএ, মানে উইদাউট ফগিয়েস্ট আইডিয়া অ্যাবাউট হেলথ, তারা এসেছে হেলথ সিস্টেমটাকে ডমিনেট করতে। দ্যাটস ওয়াই উই লস্ট দ্য সিস্টেম, উই লস্ট দ্য ফাংশনিং অফ দ্য সিস্টেম। এটা তো হয়েছে। এই ম্যাল ফাংশনিং গলা বলে দিয়ে লাভ হবে না। পেপার চুরি হচ্ছে, কারা ডাক্তার হচ্ছে এটা ভাবতে পেরেছো? কারা ডাক্তার হবে যার বাবারা চোর ছেলের জন্য পেপার চুরি করে এনেছে? এইটা ভাবো, আমার বাবা এত টাকা যে চুরি করে আমার জন্য এনেছে, তার মানে আমিও চুরি করতে পারি? আমার বাবা এই লাইসেন্সটা দিয়ে দিল, আমরা চুরি করতে পারি। আমি গিয়ে এমবিবিএসটা চুরি করে পাস করব, তারপরে এমডিটা চুরি করে করব, তারপর মানুষকে মারবো। এইটাই ঘটনা। আমাকে যে ডাক্তারিটা করতে হবে, আই কান্ট প্লে উইথ দ্য লাইফ অফ আ পারসন। সেখানে আই হ্যাভ টু গিভ 100%। জেলা হাসপাতালগুলিতে অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে নার্স অবধি বিশাল ঘাটতি রয়েছে। সমস্ত জেলায় অবিলম্বে সমস্ত পদ পূরণ করতে ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় কি বাধা রয়েছে? কেন উনি পদগুলো তাড়াতাড়ি পূরণ করতে পারছেন না? ওভারনাইট করলে হবে না, এটা পারবে না। হি কান্ট উইভ এনি ম্যাজিক। শারদত্ত মুখোপাধ্যায় ইজ আ ডক্টর, হি বিলিভস ইন সায়েন্স, হি ইজ নট আ ম্যাজিশিয়ান দ্যাট হি ক্যান change the system in a day. He is not Wizard of Oz. He has to depend on science. He has to depend on pragmatism to carry forward his task. It is an arduous task. এবার এটা কাজটা খুব ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট কাজ এটা। কিন্তু এই কাজটা আমি আবার বলছি, ইফ ইউ হ্যাভ দ্য অনেস্টি, ইফ ইউ হ্যাভ দ্য ফোকাস, ইফ ইউ হ্যাভ দ্য স্পিরিট অ্যান্ড স্টেডফাস্টনেস, ডিটারমিনেশন, তাহলে হি উইল সাকসিড। অল্প তো সাকসেস হোক না, পরবর্তী শারদত্ত মুখোপাধ্যায় তো সারা জীবন থাকবেন না, কেউ না কেউ রিপ্লেস করবে কোনো না কোনো দিন। হি অর শি উইল টেক আপ দ্য রেসপন্সিবিলিটি অন হিজ বিহাফ অ্যান্ড দেন দ্য গুডস উইল বি ডেলিভার্ড। কিন্তু যদি অনেস্টলি এখনো করা যায়, আমরা যদি একটু অনেস্টলি করতে যাই, ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু দেখবই দেখবো। উই উইল উইটনেস অ্যান ইমপ্রুভমেন্ট। কিন্তু এটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এই যারা ক্লাস 4 স্টাফ, নার্সিং স্টাফ, সবার মধ্যে পলিটিক্স ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাহলে অরিন্দম, আপনি বলতে চাইছেন যে দুর্নীতি হলো সবচেয়ে বড় কারণ যার জন্য স্বাস্থ্য অবস্থা আজকে এই জায়গায় এসে পড়েছে? আমি যদি খুব ভুল না বলে থাকি। একদম। ফার্স্ট হচ্ছে করাপশন আর ল্যাক অফ ফোকাস। অন্য মিনিস্টারকে আরেকটা ডিপার্টমেন্ট দিয়ে দেওয়া হলো, সেটাও ভুল। এখন আবার বলছি, শারদত্ত মুখোপাধ্যায় একাডেমিক্যালি ডেফিনেটলি ব্রিলিয়েন্ট, এটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু একই সাথে ফোকাসটা যেন চলে না যায়। হাসপাতাল ঠিক করতে গিয়ে আমি দীঘার সমুদ্রের দিকে যেন না থাকি, ফরগেট অ্যাবাউট দ্যাট। কে কি পড়লো,
কে কি পরিহিত হয়ে গেল, লেট আস গিভ মিনিমাম ক্রেডেন্স। কটা বিয়ার আমার দীঘাতে প্রত্যেকদিন তলিয়ে যাচ্ছে না তো, 100 জন করে তো তলিয়ে যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমার ফোকাসটা হচ্ছে টু এসক্যালেট দ্য ফাংশনিং অফ দ্য হসপিটাল। লোকে যেন হসপিটালে গিয়ে দেখে, নয়তো ওখানে ভামও ঢুকছে, ওখানে ইঁদুরও ঢুকছে, ওখানে বেড়ালও ঢুকছে, সবাই প্রসব করছে মানুষের সাথে। এটা যেন না হয়। আমার বক্তব্য, বাথরুমগুলো একটু ভদ্রস্থ হয়, খাবারের মধ্যে যেন টিকটিকি না ঢুকে পড়ে। তো মিড ডে মিল করতে গিয়ে তো দেখা গেল এত নিরামিষকে কতজন আর্জি করে 24 জন কালকে ভর্তি হয়েছে। আমার বক্তব্য, হি হ্যাজ টু বি ভেরি ভিজিলেন্ট, হি হ্যাজ টু বি অনেস্ট, হি হ্যাজ টু বি টু দ্য পয়েন্ট, অ্যাট দ্য সেম টাইম হি হ্যাজ টু বি ভেরি স্ট্রিক্ট, যে আমাদের প্রিন্সিপালসগুলো কী কী হতে পারে। সেইভাবে যদি করতে পারে, আই বিলিভ দ্যাট দে উইল বি অ্যান ইম্প্রুভমেন্ট, অ্যান্ড উই উইল উইটনেস দ্যাট ইম্প্রুভমেন্ট উইদিন আ শর্ট টাইম। বাট অ্যাট দ্য সেম টাইম, শরৎ দত্ত মুখোপাধ্যায় ইজ নট আ ম্যাজিশিয়ান. I can't expect any magic from him. He is not carrying a magical wand in his hand. ওনাকে কাজটা করতে হবে মানুষ হিসেবেই, মানুষের মতন, এবং অলরেডি একটা সিস্টেম দ্যাট ইজ মার্কড বাই করাপশন, he has to change that system gradually. Suddenly volte face will not happen, সময় লাগবে।